আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসছে, বজ্র সহ ভারী ঝড় বৃষ্টি, শুক্রবার পর্যন্ত মেঘ বৃষ্টির আভাস, উত্তরে ভয়াবহ বন্যার আশঙ্কা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বজ্র সহ তীব্র ভারী ঝড় বৃষ্টি, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কবে কাটবে মেঘ বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহ জুড়ে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। সপ্তাহের শেষ সময় পর্যন্ত থাকবে এই বৃষ্টিপাতের প্রবণতা। তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সব বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের দিনাজপুরে 127 মিলিমিটার। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী 5 জুলাই পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে 6 জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। তবে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং সিলেট ও রংপুর বিভাগে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে বন্যার পূর্বাভাস, বর্তমানে সিলেট ও চট্টগ্রাম বিভাগে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। একই সঙ্গে সিলেটে তৃতীয় দফায় বন্যায় ফের প্লাবিত হয়েছে জেলার 57 ইউনিয়নের 1176 গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 7,01,658 জন। পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে সৃষ্টি বন্যায় সিলেটের সব কয়টি উপজেলার আক্রান্ত হয়েছে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারা সহ সিলেটের বিভিন্ন নদ নদীর পানি 5টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বন্যা পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকায় আজও দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। তবে শুক্রবার থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে। এরপর আপনারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 5 দিনে অর্থাৎ শনিবার থেকে মেঘ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।